এখন বাজে সকাল 6টা, আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাঙ্গামাটি এসে পৌঁছে গেছি। এখানে আসতে টোটালি টাইম লাগছে হচ্ছে, এখন বাজে 8:43, তো 2 ঘন্টা 43 মিনিট লাগলো। রাস্তা দিয়ে খুবই সুন্দর ছিল, আমি ভিডিও করছি, ওগুলোতে অ্যাড করবো। রেস্টুরেন্ট আছে এখানে একটা, রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করে তারপর বোটে উঠে আমরা যে 7টি প্লেস আছে ওখানে যাব। যাব এখন, ওখানে একটি স্ট্যাচু দেখা যাচ্ছে। বোট থেকে নেমে, বোটগুলো সব ওখানে পার্ক করা আছে, এখান দিয়ে আমরা হেঁটে যাব। গ্রুপের মেম্বারগুলো অনেক স্লো, তারা আসুক আস্তে আস্তে, আমরা আগে আগে চলে যাই। কি বলে স্যার? হোয়াট দ্য, খুবই কষ্ট করে আমরা এখানে আসছি, অনেক হাঁপাই গেছি, ঘামে একদম পুরো ভিজে গেছি। আমরা সুবলং ঝর্ণার এখানে আসছি, কিছুদিন আগেও আমি এসে গেছি। এই ঝর্ণায় কখনো আমি পানি দেখি নাই, পানি থাকে অন্য একটা ঝর্ণা আছে ওখানে পানি থাকে। তো এখানে এসে দেখি যে এখানে অনেকগুলো বোট আরও আসতেছে, এর মানে এখানে অনেক মানুষ আছে। ছোট একটা জায়গা, নাই কোনো পানি, খুবই গরম রোদের মধ্যে, তাই আমি যাব না। আমার কাজিনগুলো গেছে, মামারা গেছে, ওনারা ঘুরে আসুক,
আমি কিছুদিন আগে গিয়ে আসছি, আমি ওখানে এখন আর যাব না, আমি নৌকাতে বসবো। ওনারা আসলে তারপর আমরা ওই ঝর্ণাতে যাব যেখানে পানি আছে, যেখানে গোসল করতে পারবো। ওখানে গিয়ে দেখা হচ্ছে। রাজিয়া, কেমন লাগে এখানে এসে? ভালো লাগে না? কি কয় এটা? আমরা এখন ঝর্ণার এখানে যাচ্ছি। এখন আমি এখন ঝর্ণা নিচে আছি, প্রচন্ড বেগ ঝর্ণার পানির। তো আমরা এখন এসেছি জুমঘর রেস্তোরাঁয়। এখানে খাবারগুলো আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম, এখন খাবারগুলো এসে পড়েছে। এটা হচ্ছে সেই ফেমাস ব্যাম্বু চিকেন, এটা মেবি রুই মাছের ভর্তা, কাচকি ভর্তা, কাচকি মাছের ভর্তা, এটা হচ্ছে চাপিলা মাছ ফ্রাই করা, এখানে মিক্সড ভেজিটেবল, এটা হচ্ছে পাহাড়ি সালাদ। ভালোই লাগে, আমি আগে যখন আসছিলাম তখন এখানে খেয়েছিলাম এটা। আগের বার আমরা ব্যাম্বু চিকেন নিয়েছিলাম, সেটা দেশি মুরগি দিয়ে রান্না করেছিলাম, বাট এইবার ব্রয়লার মুরগি দিয়ে। এটাও নাকি ভালো ওনারা বললো, তো ট্রাই করে দেখবো আমরা। আর ডাল, এটা তো আছে, এখানকার ডাল নাকি খুব ভালো। তো আমি এখন চাপিলা মাছ দিয়ে অ্যান্ড কেচকি মাছের ভর্তা দিয়ে, এবং এটা হচ্ছে পাহাড়ি সালাদ এবং রুই মাছের ভর্তা, এগুলো দিয়ে আমি খাওয়া শুরু করি। ব্যাম্বু চিকেনটা ট্রাই করবো। থ্যাংক ইউ। সেই ব্যাম্বু চিকেন। এই রেস্টুরেন্টের খাবারটাও খুব ভালো এবং এখানকার ভিউটা খুব সুন্দর। তো আমরা এখন জুমঘর রেস্টুরেন্টে আছি, এখান থেকে আমরা সুবরং ঝর্ণা যাওয়ার আগে খাবার অর্ডার দিয়ে গেছিলাম। 45 মিনিটের মধ্যে ওরা খাবারগুলো রেডি করে ফেলছে। বোট দিয়ে ডাইরেক্ট চলে যাব ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ থেকে আমরা ঘুরে ফিরে আধা ঘন্টা ওখানে টাইম স্পেন্ড করে আমরা রাঙ্গামাটি শহরে ফেরত যাব, এবং ওখান থেকে আমরা যে গাড়ির টিকিট কিনে রাখছি সেই গাড়ি দিয়ে আমরা কক্সবাজার চলে যাব। তো বোটে দেখা হচ্ছে ঝুলন্ত ব্রিজ যাওয়ার পথে।
রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে 2 মাস আগে আমি এখানে এসেছিলাম, তখন পানিটা এত ছিল না। ব্রিজ আর পানির মাঝখানে আরও বেশি ব্যবধান ছিল, বাট এখন 2 মাস পর পানি বেড়ে মেবি ওয়েদারের কারণে ব্রিজের উপর পর্যন্ত প্রায় অলমোস্ট এসে পড়ছে। আমি ভিডিওতে দেখছিলাম যে কিছু কিছু সময় এই পানিটা একদম পুরো ব্রিজের উপরে চলে আসে। তো আমরা এখন চলে যাব বিকাল 5টার গাড়ি একদম স্ট্রেট কক্সবাজার। সেখান থেকে বাকি ব্লগটা কন্টিনিউ করব, সেটা হবে আরেকটা পার্ট। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারাই আমার আসল এবং রিয়েল ভিউয়ার। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের সাপোর্ট দেখলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার ইচ্ছা হয়। এই ভিডিওটি এডিট করে আপলোড করতে করতে আমার খুবই টাইম লেগে গেছে, কারণ আমি কিছুদিন ধরে খুবই বিজি ছিলাম আমার পার্সোনাল লাইফ নিয়ে, তাই আমি ভিডিওগুলো এডিট করে আপলোড করতে পারিনি। বাট আশা করি এখন থেকে রেগুলার ভিডিও পাবেন এবং নতুন নতুন ট্রিপ অথবা বিভিন্ন টপিকের উপর নতুন নতুন ভিডিও ক্রিয়েট করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কক্সবাজার।